আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। এই ভিডিওটা করা ছিল আমার ঈদের আগের ভিডিও। আসলে আজকে বেশ কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, সেই জন্য নতুন করে কোনো ভিডিও তৈরি করতে পারছিলাম না। তো ভাবলাম এটাই শেয়ার করি আপনাদের মাঝে। তো এখানে আমি একটা ননস্টিকের পাতিল নিয়েছিলাম কিয়ামের। তো এই পাতিলটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। তো এখানে 6টা কেকের ডাইস নিয়েছি, ছোট ছোট, খুব কিউট দেখতে। এগুলো আমার অনেক পছন্দ হয়েছে। তো এগুলো দিয়ে কেক বানালে অনেক সুন্দর হবে। তারপর এখানে দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছি। তো আজকে রান্না করব দেশি মুরগি। এখানে তেলটা গরম হয়ে আসছে, সরিষার তেলটা। তো আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচামরিচ বাটা সবকিছু দিয়ে দিলাম। এগুলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, তারপর জিরা ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া। সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে মুরগিটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসর মধ্যে আলু না দিলে বাচ্চারা একদমই খেতে চায় না। তো আমি কিছু এখানে আলু দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে। তারপর রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে। তো প্রথমে একটু গরম পানি দিয়ে দিলাম চুলায়। এখানে হলুদ, লবণ আর একটু লেবুর রস দিয়ে আমি লতিটাকে সিদ্ধ করে নেব। তো এখানে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর চিংড়ি মাছ কুচি করে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়া দিলাম, জিরা ধনিয়া গুঁড়া দিলাম, তারপর হলুদ গুঁড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দেওয়ার পর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তারপর এখানে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। হালকা একটু গরম পানিও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পর এখানে আমি সিদ্ধ করা লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা সিদ্ধ করেছি যাতে গলা না চুলকায়, সেই জন্য। তো এটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো লতি দিয়ে চিংড়ি মাছটা আমার রান্না করা হয়ে গেছে। আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। এই যে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলাম, চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, বৃষ্টিতে সব কিছু ভিজে যাচ্ছে আর কি, কিন্তু ভীষণ ভালো লাগতেছে। এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বাচ্চারা খেয়ে নিয়েছে, আমি পরে নামাজ পড়ে খাচ্ছি আর কি, একা একা। তো প্রথমে আমি লতিটা নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এত মজা হয়েছে তরকারিটা খেতে, মাশাআল্লাহ তৃপ্তি সহকারে ভাত খেয়ে নিলাম। অনেক ভালো লেগেছে। এটা বিকেলবেলার সময়। তো ওই দিন আমার কিছু তালের পিঠার অর্ডার ছিল। তো আমি সেটা বানিয়ে নিচ্ছি। তো মোল্ডে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। পিঠা বানানোর জন্য আমি সকালবেলা তালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম। তো মাশাআল্লাহ দেখুন, এটা ফুলে একদম ডাবল হয়ে আছে, কি সুন্দর। তো সবটুকু ব্যাটার আমি মোল্ডে দিয়ে দিলাম, দিয়ে তারপর উপর থেকে একটু নারকেল দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তারপর চুলার উপরে বসিয়ে দেবো। আমি হাঁড়িতে কিন্তু পানি গরম করতে দিয়ে দিলাম। তো এখন স্ট্যান্ডটা হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। পিঠাগুলো হয়েছে কিনা আমি চেক করে দেখতেছি। তো
8-10 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন হচ্ছে এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি বক্সে ভরে নিচ্ছি, তারপর হচ্ছে ওনাদের জন্য পাঠিয়ে দেব। যেগুলো অর্ডার ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছি, তো আর হচ্ছে যেগুলো রয়ে গেছে এগুলো আমরা খেয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। এটা ছিল সন্ধ্যাবেলার সময়, তো বাচ্চাদের জন্য হচ্ছে দুধ গরম করে নিচ্ছি। এগুলো হচ্ছে ছাগলের দুধ। তো এখন হচ্ছে আমি দুধটা গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হরলিক্স মিনি প্যাক। তো ঘুলে ভালো করে ওদেরকে খেতে দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্ট করে যাবেন। এখন হচ্ছে আমি ওদেরকে পাউরুটি দিয়ে আর দুধ দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, ওরা হচ্ছে খেয়ে নিচ্ছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।